हाई फ्रेंड्स आमी रुद्रसी आज के आबार एक हेल्थ टपिक निये आपनादेर सामने चले एसेछि। आपनारा कखनो भेबे देखेछेन खिदे केन पाय? अच्छा आपनारा एकबार भेबे देखुन यदि आमादेर खिदे ना पेतो ताहले केमन हतो दिनगुलो, कत टाका आमरा सेव करते पारताम, आरो कत स्वप्न आमरा निजेदेर पूरण करते पारताम। যারা নিজেদের ওজন মেনটেন করতে চায় তাদের কাছে বারবার খিদে পাওয়াটাও যেন একটা বিরক্তিকর, কারণ অতিরিক্ত খাবার খাওয়ার ফলে ওজন বেড়ে যাচ্ছে। তাই এই খিদে যদি আমাদের না পেতো তাহলে আমরা যেমন টাকাও সেভ করতে পারতাম, আমাদের ফিগার মেনটেন করতে পারতাম, আর আমাদের বড় বড় স্বপ্ন পূরণ করতে পারতাম। কিন্তু এটা তো বাস্তব নয়, আর বাস্তবটা কিন্তু বড় কঠিন। তাই এই নেচারের প্রসেস মেনে আমাদের প্রতিদিন খাবার খেতেই হবে। কিন্তু কিছু মানুষের অতিরিক্ত খিদে পায়। আচ্ছা আপনারও কি রকম পায়? কখনো ভেবে দেখেছেন এই বারবার খিদে পায় কেন, এর পেছনে কারণটা কি? আজকে এটা নিয়ে আমার ভিডিও, তাই শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন অ্যাকচুয়ালি বারবার খিদে পাওয়ার কারণটা কি। তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখুন। আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। বারবার এই খিদে পেলে আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করার তো অসাধ্য, কারণ যতবার আপনি খাবেন ততবার আপনার শরীরে এক্সট্রা ক্যালোরি চলে যাবে। আর এখনকার দিনে সবাই চায় নিজেদের আইডিয়াল বডি ওয়েট মেনটেন করব, ফিগারের স্ট্রাকচার ঠিকঠাক মতো রাখবো, কিন্তু এই বারবার খিদে আমাদের এই চাহিদার বাধা হয়ে দাঁড়ায়। বেশ কিছু মানুষ আমাদের কাছে এসে বলেন ওজন কমাতে চাই, আপনি যা বলবেন তাই করব, কিন্তু কোনো খাবার খেতে বারণ করবেন না, আমি খেতে খুব ভালোবাসি। কিছু মানুষকে আপনি দেখে থাকবেন যে সব সময় কিছু না কিছু খাচ্ছে, টুকটাক খেয়েই চলেছে। দেখে আপনি মাঝে মাঝে অবাক হয়ে যাবেন, এত খাবার কোথায় যাচ্ছে। আছে না এরকম? আমিও দেখেছি। তো এই যে বারবার খিদে পায় এটাকে বলা হয় ক্রেভিং। এটার পেছনে কারণটা কি? এটা শারীরিক, মানসিক এবং অভ্যাসগত কারণেও হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ক্রেভিংয়ের ইম্পর্টেন্ট কিছু কারণ। আপনার খাবার থেকে যদি সঠিক পুষ্টি আপনার শরীর না পায়, যেমন পর্যাপ্ত মাত্রায় প্রোটিন, ফাইবার, হেলদি ফ্যাট, এগুলো যদি না যায়, তার সঙ্গে যদি অতিরিক্ত মাত্রায় সিম্পল কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খেয়ে ফেলেন, তাহলে আপনার ক্রেভিং তৈরি হবে। ব্লাডে গ্লুকোজ বা শর্করার মাত্রা যদি কমে যায় তাহলেও ক্রেভিং আসতে পারে। উচ্চ গ্লাইসেমিক যুক্ত খাবার যেমন রুটি, চিনি, মিষ্টি এই জাতীয় খাবার আপনি যদি অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলেন তাহলেও আপনার বারবার খিদে পেতে পারে। আপনারা দেখে থাকবেন রাত্রিবেলা বেশিক্ষণ জেগে থেকে কাজ করলে পরে আমাদের খিদে পেয়ে যায়, কিন্তু যেদিন আমরা ঘুমিয়ে পড়ি সেদিনকে কিন্তু আমাদের খিদে পায় না। কেন হয় জানেন? কারণ ঘুম যদি আপনার কম হয় তাহলে আমাদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হয়, আর তার জন্য বারবার খিদে পেতে পারে। মানসিক চাপ এবং উদ্বেগ বারবার খিদে লাগার পেছনে একটা বড় কারণ। এটাকে বলা হয় ইমোশনাল ইটিং। এছাড়া বিষণ্ণতাবোধ আমাদের খাবার খাওয়ার অভ্যাসের ওপর একটা প্রভাব ফেলে, যা আমাদের বারবার খিদে পেতে সাহায্য করে। আজকালকার দিনে অনেক মানুষই কতটা জল খেতে হবে সেটা তারা জানে না, মেপেও খায় না। আপনি যদি পর্যাপ্ত মাত্রায় জল পান না করে থাকেন, আপনার শরীরে যদি ডিহাইড্রেশন হয়ে থাকে, তাহলেও আপনার বারবার খিদে পেতে পারে। আপনার খাবারের কোনো নির্দিষ্ট সময় যদি না থাকে, যখন সময় পেলেন তখন খেলেন, না হলে খেলেন না, মাঝখানে অনেকখানি গ্যাপ দিলেন, আবার কখনো দুটো খাবার পরপর খেয়ে ফেললেন, এরকম যদি রুটিন মেনটেন না করে খাবার খাওয়ার অভ্যাস আপনার হয়ে থাকে, তাহলেও সেক্ষেত্রে আপনার ক্রেভিং বাড়তে পারে। আপনার কি কোনো ক্রনিক ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস বা থাইরয়েড, এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলেও আপনার বারবার খিদে পেতে পারে। এছাড়া বেশ কিছু ওষুধ আছে যেগুলো খেলে পরে আপনার ক্রেভিং অনেক বেড়ে যায়। এছাড়া বেশ কিছু অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ এবং স্টেরয়েড আপনার খিদেকে বাড়িয়ে দেয়। তো এতক্ষণ আপনারা জানতে পারলেন যে বারবার খিদে লাগার পেছনে অ্যাকচুয়াল কারণগুলো কী কী। তাই আপনি যদি আপনার ক্রেভিংকে কন্ট্রোলে আনতে চান তাহলে আপনাকে ব্যালেন্স নিউট্রিশন ফুড বা সুষম পুষ্টিকর আহার গ্রহণ করতে হবে। এর সাথে পর্যাপ্ত মাত্রায় জল পান করতে হবে এবং নিয়মিত শরীরচর্চা করতে হবে। আর
পর্যাপ্ত মাত্রায় ঘুম হচ্ছে কিনা সেটা দেখতে হবে। ব্যাস এই কয়েকটা অভ্যাস যদি আপনি গড়ে তোলেন তাহলেই আপনি আপনার ক্রেভিংকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনার চাহিদা মতো ফিগার আপনি মেনটেন করতে পারবেন, এবং সাথে খরচ তো বাঁচবেই, চিকিৎসার খরচ, জাঙ্ক ফুড ফাস্টফুডের খরচ। তো আমি রুদ্রসী বিগত 13 বছর ধরে মানুষকে হেল্প করে আসছি, শিখিয়ে আসছি কীভাবে সুস্থ থাকতে হয় লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে। আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে? তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন অর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার ইম্পর্টেন্ট মনে হয়, কিছু ইনফরমেশন আপনি পেলেন, তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।